প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। মাতি পুস্তক 8:10 পথে আর এইভাবে লেখা আছে যে, তার কথা শুনে যিশু বিস্মিত হলেন এবং যারা তার সঙ্গে সঙ্গে আসছিল তাদের বললেন, ইসরায়েল জাতির কারোর মধ্যে এত বড় বিশ্বাস আমি দেখিনি। একটা সেনানায়ক রোমিও, তার একজন বৃদ্ধর শরীর খারাপ। সে যিশুর কাছে এসে বলল, প্রভু আর আমার কাজের মানুষ খুব অসুস্থ হয়ে আছে। যিশু বললেন, হ্যাঁ ঠিক আছে আমি যাব। কিন্তু সেই বলল, প্রভু আপনি একটা কথা বললেই যথেষ্ট, আমার লোক সুস্থ হয়ে যাবে। তো প্রভু যিশু তার কথা শুনে তিনি বিস্মিত হলেন। বাইবেলে অনেকটা জায়গায় যিশু মানুষের লোকদের কথা শুনে তিনি বিস্মিত হওয়ার বিষয়টা যদি দেখি, এখানেও একটা জায়গাতে আমরা দেখতে পারি একজনের বিশ্বাস দেখে প্রভু যিশু বিস্মিত হয়ে গেছেন। তার মানে একটা মানুষের কাছে, একটা সাধারণ লোকদের কাছে এই জিনিসটা কি করে আশা করা যাবে? তো যিশুর একটা কথাতে সুস্থ হয়ে যাবে বলেই ওই সেনানায়কের বিশ্বাস ছিল। সো বিশ্বাস ক্রিয়াতে প্রকাশিত করার দরকার আছে। আমাদের বিশ্বাসটাকে আমরা কিভাবে ক্রিয়ায় প্রকাশিত করব? একটা দেশের একটা প্রার্থনা সভা করা হয়েছিল, কারণ 1 বছর কোনো বৃষ্টি হয়নি, কোনো চাষবাস করা যাচ্ছিল না। তাই সমস্ত মণ্ডলী মিলে একটা প্রার্থনা সভা রেখেছে উপোস প্রার্থনায় সবাই একসঙ্গে মিলে গ্রাম আর সব পরিবার, যারা চাষিরা, যারা টাউনে থাকে, সব একসাথে মিলে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, প্রভু এই বছরে তুমি বৃষ্টি প্রদান করো। আমাদের কোনো গ্রাম এলাকায় চাষ হচ্ছে না, আমরা কি করে শান্তিতে আনন্দতে থাকবো পরে একনিষ্ঠভাবে সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। তো প্রার্থনা করে তার পরের দিনও ঠিক সেইভাবে প্রার্থনাতে সবাই অংশগ্রহণ করতে এলো। তার মধ্যে একটা ছোট মেয়ে হাতে ছাতা নিয়ে আর ওই উপোস প্রার্থনায় এসেছিল। তো আর বাকি তার অনেকজন দেখলো, কেন তুমি ছাতা নিয়ে এসেছো? কারণ ওই ছোট মেয়ে বলেছিল, কারণ আমরা তো প্রার্থনা করতে এসেছি বৃষ্টি হোক, কারণ প্রার্থনার পরে অবশ্যই প্রভু বৃষ্টি দেবে, তখন বাড়িতে যাওয়ার জন্য আমি কেন ভিজে ভিজে যাব? ছাতা নিয়ে আসবো, ছাতা নিয়ে যাব, যাতে আমি ভিজবো না। এটা হচ্ছে বিশ্বাস, যেখানে প্রভু আমার প্রার্থনা শুনে আমাকে উত্তর দেবে। তো একটা আর বিশ্বাস যখন আমরা প্রভুর উপরে রাখি, আমরা যখন প্রার্থনায় বসি, আমাকে বিশ্বাস করতে হবে যে প্রভু আমার প্রার্থনা শুনবে। সো সেই ঠিক প্রতিদিন আমাদের লাইফে আমরা ঈশ্বরের উপরে পুরোপুরি বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে। হ্যাঁ, তার বাক্য আমাদের জন্য যথেষ্ট। তার উপরে যখন আমরা বিশ্বাস রাখি, তিনি আমাদেরকে কখনো লজ্জিত হতে দেবে না। একটা মানুষের উপরে বিশ্বাস রাখবেন, সে হতে পারে আপনাকে লজ্জায় ফেলে দেবে, কিন্তু ঈশ্বরের উপরে যখন বিশ্বাস স্থাপন করবেন, তিনি আমাদেরকে আমাদের প্রার্থনায় উত্তর তিনি দিয়ে থাকেন। তো তাই প্রিয়, আজকে আপনি যে জিনিসটা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, অবশ্যই আপনি বিশ্বাসটাকে ক্রিয়ার দ্বারে প্রকাশিত করুন। প্রভু সেই প্রার্থনার উত্তর দেবে। এই বাক্য আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে। গড ব্লেস ইউ।